আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আজকেও আপনারা রয়েছেন এবং আমাদের লিঙ্ক এর দ্বারা যুক্ত হতে পেরেছেন। অনেকে খুবই অসুবিধা ফিল করেন, লিঙ্ক ছাড়া এরকম করতে থাকেন। লিঙ্ক আমরা বহুবার আপনাদের বলেছি যে গ্রুপগুলোতে আমরা লিঙ্ক পাঠিয়ে দিই, কিন্তু আমি জানি না কেন আপনাদের লিঙ্কের ওপরে অপেক্ষা করতে হয়। যদি প্রত্যেক দিন একই সময়ে একটি জিনিস হয়, আমরা এমন নয় যে আজকে 9টায় কালকে 10টায় এরকম হচ্ছে। প্রত্যেক দিন একই সময়ে যদি একই জায়গায় আপনারা সেটা শুনতে পান, তাহলে সেই চ্যানেলে সেই সময় এসে হাজির হলেই তো আপনারা শুনতে পাবেন, সেখানেই তো লাইভটা চলছে। এতে লিঙ্ক নিয়ে আপনার কি প্রয়োজন আমি তো বুঝি না। মানে এইটাই দেখি সব সময়, প্রভাতী থেকে শুরু করে লিঙ্ক পাওয়া যাচ্ছে না, কি হবে, খুবই মুশকিল। মানে রেশনের তেল পাওয়া যাচ্ছে না, ভাবটা আর কি যে মুডটাই অফ হয়ে যায়। মানে যে খুললাম, এখানে নিজেদের মধ্যে কথাবার্তা চলছে, আমার জন্মদিন এত তারিখে, এইসব চলছে। বেদান্ত শুনতে বসেছেন না জন্মদিনের বিজ্ঞাপন দিতে বসেছে? নিজেদের মধ্যে কথা হচ্ছে, কার সঙ্গে হচ্ছে বলছি না। তো আমার হঠাৎ করে চোখ পড়লো, আমি আসলে লাইভটা ঠিক যাচ্ছে কিনা সেটা দেখার জন্যে। লিখছে আমার জন্মদিন এত তারিখে। এই যে বেদান্ত মাথায় ঢুকবে কি করে বুঝতে পারছেন তো আশা করি, কেন ঢুকছে না? এই জন্যই ঢুকছে না। আমার মাথায় নানা জিনিস ঢুকে আছে, সেই জন্যে অত সহজ নয়। তো মোবাইল ফোন আছে বলেই খুলে বসে গেলেই ব্রহ্মজ্ঞ হয়ে যাওয়া যাবে, অত সোজা না। যাই হোক, চলুন, যারা আমরা সিরিয়াসলি ক্লাস অনেকেই করতে চান, এটাও ঠিক কথা। যারা জন্মদিন নিয়ে আনন্দ করতে চান তারা করুন, আমাদের কিছু বক্তব্য নেই। যারা ক্লাস করতে চান অনেকেই আছেন, তো তাদের জন্য অন্তত আমরা আসুন শুরু করি। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। ধারাবাহিকভাবে আমরা বিবেক চূড়ামণি আলোচনা করে আসছি এবং এতদিনে খুব সম্ভব বিবেক চূড়ামণি হয়তো সব শেষ হয়ে যেতে পারত, তা আমরা না করে 300 শ্লোক আলোচনা করবার পরে আমরা পেছনের দিকে আলোচনা করেছি, রিভাইজ করেছি, সেই অংশটিও শেষ হয়েছে। এখন আমরা মোটামুটি 300 শ্লোক থেকে আবার সামনের দিকে এগোচ্ছি। এর আগের দিন যে অংশে আলোচনা হচ্ছিল সেখানে এটি মূল কথা ছিল যে আসলে অহংকার, এর ফলে আমরা যে ব্রহ্ম বস্তু আমাদের স্বরূপ হওয়া সত্ত্বেও সেটিকে আমরা জানতে বুঝতে পারছি না। যদিও সেই ব্রহ্ম আমাদের প্রত্যেকেরই স্বরূপ, তবুও অহংকার বশত আমরা তাকে জানতে বুঝতে পারছি না। এবং
303 নম্বর শ্লোকে যেটি বলা হয়েছিল সেটিও আমরা আলোচনা করেছি। यत् किंचित विष दोष स्फूर्तिरस्ति चेत देहे, বলছেন যদি শরীরে বিষক্রিয়া হয় তাহলে সেই বিষের সমূহ যদি না শরীর থেকে বেরিয়ে যায় তাহলে যেমন শরীর যথাযথ আরোগ্য হবে না, তাই অহংকারের যদি লেশ মাত্র থাকে তাহলেও সেই স্বরূপ ব্রহ্মকে জানা যাবে না। জীবের স্বরূপ ব্রহ্ম হওয়া সত্ত্বেও यावत বা यत् किंचित বিষ দোষ স্ফূর্তিরস্তি চেত দেহে, তাহলে এই শরীরে সামান্যতম যদি বিষ অবশিষ্ট থাকে, লেশমাত্র যদি থাকে, তাহলে আরোগ্য লাভ কি করে হবে? উপমা দিয়ে তাই বলছেন যে অহংকারের লেশ থাকলে হবে না, সম্পূর্ণ অহংকার থেকে মুক্ত হতে হবে। অহংকার আসলে কি, যেন আমাদের শরীরের ওপরে যেমন এক একটি আমরা জামা আস্তরণ এগুলো পরেছি, ঠিক সেই রকম ভাবে অহংকার এই রকম এক একটি আস্তরণ তৈরি করেছে এবং তার ফলে এত কাছাকাছি আমাদের সেই স্বরূপ ব্রহ্মবস্তু থাকা সত্ত্বেও আমরা যেন জন্ম জন্ম ধরেও তার নাগালই পাচ্ছি না। এত কাছে হওয়া সত্ত্বেও, একেবারে স্বরূপ হওয়া সত্ত্বেও তার আমরা নাগাল পাচ্ছি না। তাই এখানে এই বিষয়ে বলা হচ্ছে যে আত্মতত্ত্ব বিচারের ফলে অহংকারের নিঃশেষে যদি নিবৃত্তি হয়, অহংকার যদি একেবারেই চলে যায়, শুধু অহংকার নয়, বলছেন এই অহংকারের নানাবিধ বিকল্প, তৎকৃত নানা বিকল্প সংহৃত্যা, 304 নম্বরে অহমো অত্যন্ত নিবৃত্ত্যা, তো যেখানে বলছেন অহমা অত্যন্ত নিবৃত্ত্যা, অহংকারের নিঃশেষ নিবৃত্তির দ্বারা, নিঃশেষে যখন এই অহংকারটা চলে যাবে, তৎকৃত নানা বিকল্প সমৃত্যা, এই অহংকারের ফলে নানা রকম তার বিকার এবং সংশয় তৈরি হয়। বিকার এবং সংশয়, বিপর্যয় এইগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে বিকার। অহংকার শুধু যে একা একা তা নয়, তার সঙ্গে আবার তার বিকার যুক্ত রয়েছে এবং এই বিকারের ফলে সংশয়, বিপর্যয় ইত্যাদি সৃষ্টি হচ্ছে মনের মধ্যে। তাই বলছেন প্রত্যক তত্ত্ব বিবেকাদি ইদম অহম ইতি বিন্দতে তত্ত্বম, প্রত্যক তত্ত্ব বিবেকাৎ, স্বরূপ তত্ত্ব বিচারের দ্বারা। তাহলে জীব স্বরূপত যে ব্রহ্ম, এটি কিন্তু বারে বারে সর্বত্র সব জায়গায় একই কথা বলা হচ্ছে এবং এটি বলা হচ্ছে যে তাকে আমরা স্বরূপত ব্রহ্ম হওয়া সত্ত্বেও জীব, কেন তাকে বুঝতে পারছি না? অহংকারের আস্তরণ এমন ভাবে পড়েছে, অহংকার সংযুক্ত হওয়ার ফলে তার বিকার তৈরি হয়েছে
এবং সেই কারণের জন্যই আমরা তাকে বুঝতে পারছি না। অহমো অত্যন্ত নিবৃত্তা, অত্যন্ত নিবৃত্তা, একেবারে নিঃশেষে যেতে হবে। অহমহ, অহংকারের নিঃশেষ নিবৃত্তির দ্বারা তৎকৃত নানা বিকল্প সমৃত্যা, এবং তার সৃষ্টি নানা রকম যে বিকার, সংশয়, নিরসন, এগুলো যখন হবে, ইদম অহম अस्मि, শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্মই যে আমি, এইটি বিন্দতে তত্ত্বম, তখন এই তত্ত্ব জ্ঞান লাভ হয়। তাহলে নিঃশেষভাবে অহংকার চলে গেলে তখন কেবল স্বরূপ জ্ঞান হয়। অত্যন্ত নিবৃত্তি মানে একেবারে চলে যেতে হবে। এইটি না হলে স্বরূপ জ্ঞান হবে না। আমার মধ্যে জ্ঞান রয়েছে, এই যে তত্ত্ব, তাকে বলে প্রত্যক্ষ তত্ত্ব। এই জ্ঞান আমার ভেতরে রয়েছে, জ্ঞান স্বরূপ তিনি, কিন্তু অহংকারের জন্য আমরা তত্ত্বটাকে জানতে পারছি না। কেন জানতে পারছি না? আমি কর্তা, আমি ভোক্তা, এইটি হয়েছি। যখন আমি কর্তা তখন আমি ভোক্তা। আমি নানা রকম প্ল্যান করছি, এই করব, সেই করব, এরপরে করব, ভবিষ্যতে এই করব, অতীতে এই করেছি, ফলে এর দ্বারাই আমরা ঘুরছি। আমরা এই অহংকারের পারে যেতে পারছি না। অথচ এখানে বলছেন যে এই বিচারের দ্বারা প্রত্যক তত্ত্ব বিবেকাদি, প্রত্যক তত্ত্ব বিবেকাদি ইদম অহম अस्मि ইতি বিন্দতে তত্ত্বম। তাহলে সেই আত্মজ্ঞান বিচারের দ্বারা বারবার চিন্তা করতে করতে তখনই এই জ্ঞান আমাদের ভেতরে আসবে। মানে একটা কিছু যে রয়েছে, এইটি নানা দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে। কোন শাস্ত্রে, এমনকি ভক্তির বিশ্লেষণ যেখানে রয়েছে, জ্ঞানের তত্ত্ব যেখানে নেই বা জ্ঞানের কথা যেখানে বলা হচ্ছে না, সেখানেও বলা হচ্ছে না যে এই দেহটাই চরম সত্য। না, দেহের পারে যে আত্মতত্ত্ব, এটাই তোমার স্বরূপ। এই দেহের সঙ্গে সংযুক্ত হয়ে অহংকার এবং তার নানা বিকার সংযুক্ত হওয়ার ফলে আমরা আমাদের স্বরূপকে জানতে বুঝতে পারছি না। তাই আত্মতত্ত্ব বিচারের কথা এখানে বারে বারে উল্লেখ করছেন। মানে আমরা যদি এই রকম ভাবি, ধরুন একটা মেডিকেল গ্রাউন্ডে, সেটা দেখবেন কখনো ওষুধ দিয়ে ভালো করা হয়, কখনো খাদ্য প্রণালীর ভেতরে পরিবর্তন এনেও করা যেতে পারে, লাইফস্টাইলের ভেতরে পরিবর্তন এনেও রোগ নিরাময় করা যায়। এখানে যে অংশগুলো আমরা পড়ছি, আসলে এটাকে আমরা যেন সার্জারির সঙ্গে তুলনা করতে পারি। মানে একেবারে কাটা ছেঁড়া করে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এখানে শুধু মেডিসিন দিলে কাজ হবে না, এটা পুরো সার্জারি বিভাগ। মানে এই কথাগুলো যেটা বলা হচ্ছে, কারণ আপনার সব থেকে বড় যে শত্রু, ধরুন একটা টিউমার হয়েছে, এইটিকে আপনি
সার্জারি করতেই হবে, ঠিক সেই রকম ভাবে অহংকার একটা টিউমারের মতো, তো সেইটাকে সার্জারি করতে হবে। তাই এখানে এই আইডিয়াগুলো দিচ্ছেন যে আপনাকে পঞ্চকোষ বিবেক বলা হয়েছে, এবং এই পঞ্চকোষ থেকে আত্মা পৃথক সে কথা বলা হয়েছে। তার মানে কোথায় আপনার কাঁচিটা চালাতে হবে সেটা কিন্তু স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এবং এখন যে শ্লোকগুলো বলা হচ্ছে সেগুলোর তাৎপর্য হলো ওইটাই যে আসলে সার্জারিটা কোথায় হবে এটা আপনাকে স্পষ্টতে বলে দেওয়া হচ্ছে। তার ফলে অহংকারের ডেফিনিশন বলা হয়েছে, এবং সেই অহংকার যেন ছায়ার মতো, প্রতিবিম্বের মতো, মানে আমি করছি, আমি কর্তা, এইভাবে সর্বদাই আমাদের সঙ্গে রয়েছে, তাকে অতিক্রম করে যেতে হবে। এবং এইটি না করতে পারলে সেই আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। উপমা দিয়েছেন, যেমন মেঘের উপমা দিয়েছেন, যেখানে মেঘ এসে ঢেকে দেয়, আবার সেটা চলে যায় অন্যত্র, এরকম কতগুলো জিনিস এখানে বলা হয়েছে। সাধক যদি মনে করে যে অহংকার জয় করে ফেলেছি, তাহলেও দেখবেন তাকে সাবধানে থাকতে হবে। এটা মানে সেলফ কন্ট্রাডিক্টরি। কারণ বর্ষায় মেঘ কখন এসে আকাশকে ছেয়ে দেবে সেটা যেমন আমরা জানি না, এই অহংকার কখন যে আমাদের মনে জাগতিক চিন্তা নিয়ে আসবে সে কথা আমরা কেউ জানি না। তাই অত্যন্ত সাবধান হতে হয়, মানে যখন আপনি এই বিষয়গুলো নিয়ে সাধন ভজন করছেন বা তার পারে যাওয়ার চেষ্টা করছেন। একটি গাছ দেখুন, ওপর থেকে দেখলে মনে হবে যেন শুকিয়ে গিয়েছে, আসলে তার মাটির ভেতরে শেকড় কিন্তু ঠিকই আছে। ঠিক সেই রকম ওখানে জল পড়লে যেমন গাছটা আবার বেঁচে ওঠে। এই বর্ষার সময় দেখুন অনেক শুকনো গাছ একটু জল পড়লেই আবার যেন বেঁচে উঠছে। আপনার মনে হয়েছিল গাছটা বোধহয় এখানে বেঁচে নেই। অহংকারও এইরকম, মনে হচ্ছে আমার আর কি অহংকার, কিছুই নেই, কিসের আর অহংকার। এই অহংকার যে কি সাংঘাতিক ডিপ রুটেড, সেইটি বলছেন একটু জল পেলে যদি আবার সেই শেকড় যেমন গাছ হয়ে যায়, পাতা তৈরি করে, ঠিক সেই রকম ভাবে আমাদের সাধনায় যদি একটু শিথিলতা আসে, আলগা ভাব আসে, তাহলে কিন্তু ওই অহংকার আবার পুনরুজ্জীবিত হবে। তাই খুব সাবধানে সাধককে অগ্রসর হতে হয়, মনকে সর্বদাই পাহারাতে রাখতে হয়। কখনো একটু ফাঁক ফোকড় পেলেই শয়তানি সে করবেই। তাই মনকে সংযত করে যথাযথভাবে অহংকারের হাত থেকে রক্ষা পাওয়ার বা আত্মজ্ঞান লাভের চেষ্টা সাধককে সততই করতে হয়। অহংকারে অহংকারে কর্তরি অহম ইতি মতিম মুঞ্চ সহসা। এই যে আমাদের অজ্ঞতা, একে মুঞ্চ সহসা মানে ত্যাগ করো। অহংকারে কর্তরি অহম ইতি মতিম মুঞ্চ সহসা, আমি কর্তা আমি ভোক্তা এই ভাব ত্যাগ করো। ত্যাগ করে কি করব না, চিন্তা করো অহম ব্রহ্মাস্মি তত্ত্ববশী। আগেই বলা হয়েছে
যে বারবার এইটি চিন্তা করো, এটাই তোমার স্বরূপ। অহংকারের হাত থেকে বাঁচার এইটি হলো উপায়। সদৈক রূপস্য চিদাত্মনো বিভুরানন্দ মূর্তির অনবদ্য কীর্তে। সর্বদা এক রূপস্য চিদাত্মনো বিভো আনন্দ মূর্তি অনবদ্য কীর্তে। সব সময় চৈতন্য স্বরূপ, সর্বব্যাপী আনন্দ স্বরূপ, অবিকারী, তোমার সংসারে যাতায়াত, এর বাইরে যে অহম, সেই অধ্যাস ছাড়া অন্য কিছুর জন্যে কখনো হয় না। যে 306 নম্বর শ্লোকে বলছেন, সর্বদা এক রূপস্য চিদাত্মন বিভো আনন্দ মূর্তে অনবদ্য কীর্তে। চৈতন্য স্বরূপ, সর্বব্যাপী আনন্দ স্বরূপ, অতুলনীয় কীর্তি, বিকার রহিত তোমার অমূল্য, এর বাইরে অহম অধ্যাস বিনা, অহম রূপ অধ্যাস ছাড়া সংস্কৃতি, সংস্কৃতি মানে সংসারে যাতায়াত, ক অপি অন্যথা নৈব, অন্য কিছুর জন্য কখনো হয়। তার মানে যেটা বলছেন এখানে মূল কথা হলো এই, যে তোমার যে এই সংসার সংস্কৃতি, এই যে সংসারে তোমার যাতায়াত, এটা কেন হচ্ছে? এক রূপস্য চিদাত্মনঃ, এক রূপস্য মানে সেই একই রূপ, চৈতন্য স্বরূপ, সর্বব্যাপী আনন্দ স্বরূপ, অতুলনীয় কীর্তি, যার কোনো বিকার নেই। এটা কে? এটা হচ্ছে তুমি। আর এইটা না করে যদি অমূল্য অহম অধ্যাস বিনা, মানে আমি এইটি, কোনটি না? আমি চৈতন্য স্বরূপ, আমি সর্বব্যাপী, আমি আনন্দ স্বরূপ। বলছেন এইটি ছাড়া তুমি যদি অন্য বিষয়ে অধ্যস্ত হও, মানে আমি কর্তা, আমি অমুক, আমি তমুক, এইগুলো, তাই হচ্ছে সংস্কৃতি, সংসারে যাতায়াত, কপি অন্যথা নৈব, অন্য কিছুর জন্য কখনো নয়। তার মানে তুমি তোমার স্বরূপ ছাড়া অন্য বিষয়ে অধ্যস্ত হয়েছ, তাই সংসার যাত্রা চাকা ঘোরা শুরু করেছে। তুমি স্বরূপের বাইরে নিজেকে ভেবেছ, এটাই এখানে বলছেন। সদা এক রূপস্য, সব সময় যে তার এক রূপ, কোনো পরিবর্তন নেই, তার কোনো অবস্থা নির্ভর নয়, সব সময় এক রূপ। কে সেই এক রূপ? আত্মা। এবং আমরা তাই, এইটাই তোমার স্বরূপ হওয়া উচিত। কিন্তু তা না করে তুমি অন্য বিষয়ে অধ্যস্ত হয়েছ। কিরকম? দেখুন, আমরা পরাধীন হয়েছি। এখানে যে কথাগুলো বলা হয়েছে তার বিপরীত আমরা হয়ে গিয়েছি, তাই না? শরীরে ঠান্ডা লাগছে তো আমরা বলছি ঠান্ডা লাগছে, গরম লাগছে তো আমরা বলছি গরম লাগছে। কোথায় গরম লাগছে? শরীরে গরম লাগছে, ভাবছি আমার গরম লাগছে, আমি উত্তপ্ত হচ্ছে। এই যে অধ্যাস, তার মানে শরীরটাকে আমি ভেবে আমার এই অবস্থা হয়েছে। সেই কথাই বলছেন যে চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, বিভু, যে সর্বব্যাপী, তার থেকে অন্য বিষয়ে তুমি অধ্যস্ত হয়েছ, তাই তোমার এই পরিণতি। অহম অধ্যাস বিনা, অহম রূপ অধ্যাস ছাড়া। অহম মানে ওই পূর্ব যে সমস্ত বিষয়গুলো বলা হলো, মানে চৈতন্য স্বরূপ, সর্বব্যাপী, আনন্দ স্বরূপ,
তাহলে তোমার এই অবস্থা কেন হয়েছে? না, তুমি আসলে যা তা না করে অন্য বিষয়ে আমি বোধ করেছ বলেই তোমার এই অবস্থা হয়েছে। তাহলে তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? না, যেইটি তোমার আসলে স্বরূপ সেইটি বাদ দিয়ে অন্য বিষয়ে তুমি অধ্যস্ত হয়েছ, অন্য বিষয় তুমি নিয়েছো। তাই এখানে বলছেন যে দেহাত্ম বুদ্ধি আসলে কামনার মূল। যেহেতু এই দেহকেই আমি ভাবছি, জাগতিক জিনিসের প্রতি লোভ কামনা এই সমস্ত তৈরি হচ্ছে দেহের সঙ্গে আমিকে যুক্ত করে। হ্যাঁ, এটাই আমরা বিশেষ সার্কেল বলেছিলাম, মানে বারবার এটাই চলছে, এটাই চলছে, এই চাকা যেন ঘুরছে। আত্মস্বরূপ ছাড়া অন্য বিষয়ের অধ্যস্ত হওয়ার ফলে এইটি আমাদের বারে বারে আমাদের ভেতরে আসছে। এরপরে একটি শ্লোকে ভারী সুন্দর একটি উপমা দেওয়া হয়েছে। সেখানে বলছেন, তস্মাৎ অহংকার মিমাম সশত্রুম ভক্তুর গলে কণ্টকবৎ প্রতীতম। বলছেন ভক্তুর গলে কণ্টকবৎ, কণ্টক মানে কাঁটা। কিরকম? ভক্তুর গলে কণ্টকবৎ মানে যখন খেতে খেতে গলায় যদি কাঁটা বিঁধে যায়, তখন সেই কাঁটার কি অবস্থা? আপনি না পাচ্ছেন খেতে, না পাচ্ছেন ফেলতে, বলে না, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে। বলছেন অহংকারের অবস্থা হচ্ছে তাই, অহংকারের অবস্থা তাই। যদি ভোক্তার গলায় কাঁটার মতো এই অহংকার যুক্ত হওয়ার ফলে সেটাকে আমরা না পারছি কাটতে, না পাচ্ছি ফেলতে, গিলতেও পারছেন। বলছেন অহংকার হচ্ছে ঠিক সেই রকম। তোমার গলায় কাঁটা ফুটেছে, তোমার সব সময় কষ্ট দিচ্ছে, কাঁটাটা তুলে ফেলতে হবে। এবং এই কাঁটাটা কি? না অহংকার। কারণ অহংকার নিয়েই তোমার সব ঝামেলা। তাই বারবার শাস্ত্র স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের সমস্ত দুঃখের কারণ হচ্ছে এই অহংকার। আর দেহের সঙ্গে নিজেকে দেহাত্ম বুদ্ধি হচ্ছে অহংকার। দেহাত্ম বুদ্ধি হলো অহংকার। তাই মূল ধর্ম চিন্তা হচ্ছে আমি আত্মা, যা দেহ থেকে ভিন্ন। দেহটা একটা পোশাকের মতো, জীর্ণ হলে সেটা আমরা ফেলে দিই, তাই না? দেখুন, এই একই তত্ত্ব ভগবদ গীতাতেও পড়ে এসেছি, যেখানে বাসাংশী জীর্ণানি ইত্যাদি বলা হচ্ছে। তার মানে এই আত্মা সে কতগুলো দেহের পর দেহ ধারণ করে চলেছে। বাঁশ জীর্ণ হলে পরে যেমন আবার নতুন বাঁশ ধারণ করতে হয়। দেখুন, সেখানে মৃত্যু বলা হয়নি, সেখানে বলা হয়েছে দেহান্তর প্রাপ্তি, একটা দেহ থেকে আর একটা দেহে গমন, এন্ড নয়, একটা থেকে আবার একটায় চলে যাচ্ছে। তো এই ব্যাপারটি যে ঘটছে, দেহ থেকে যে আত্মা আলাদা, এইটা আমরা ভুলে যাই। দেহের অসুখকে আমরা আমাদের অসুখ মনে করছি। আমাদের সমস্ত দুঃখের মূল হচ্ছে এই দেহ কেন্দ্রিকতা। আমরা দেহের সেবা করি, দেহের দাস, এবং সেই কারণের জন্যে অহংকারম ইমম স্বশত্রুম, অহংকারম ইমম স্বশত্রুম, অহংকার তোমার শত্রু। এটা কিরকম?
না ভক্তু গলে কণ্টকবৎ প্রথিতম। হ্যাঁ, এই অহংকারটা তোমার শত্রুর মতো। তুমি শত্রুকে তো বন্ধু করতে পারছো না, আর তাকে শেষ করতেও পারছো না। খেতে খেতে গলায় কাটা ফুটে গেলে কি হয়, সব সময় খচখচ খচখচ করতে থাকে। তেমনি অহংকার তোমার গলায় মানে একটা যন্ত্রণা দিয়েই চলেছে, স্বস্তি নেই, আরাম নেই। দেখুন এই মানুষের কি সুখ আছে? মানুষের সুখ নেই। প্রকৃত সুখ কি মানুষ বোঝেই না। একমাত্র আত্মজ্ঞানী পুরুষই প্রকৃত সুখ সেটা কি জানেন। আমরা দুঃখকে সরিয়ে দিলে সাময়িকভাবে ভাবি একটা সুখ হলো। সুখ একটা আলাদা জিনিস, দুঃখ চলে যাওয়াটা সুখ নয়। ওটাকেই আমরা ভুল করে সুখ ভাবি। মানে ধরুন আপনার ফোড়াটা টনটন করছে, ডাক্তারবাবু এসে ফোড়াটা কাটিয়ে দিয়ে একটু ওষুধ দিলাম, আহ করে উঠলেন, কি হলো? একটা সুখ হলো। সুখ মানে অসুখটা চলে গেল বলে সুখ হলো, সুখের স্বরূপটাই বোঝা হলো না। সুখ মানে অসুখ চলে যাওয়া নয়, সুখ মানে হচ্ছে যথার্থ সুখ অনুভব, যেটি কখনোই চলে যাবে না, সর্বদাই। এই যে আনন্দ স্বরূপ সুখ, সেইটি আমরা অনুভব করতে পারছি না অহংকারের জন্য। এত কাছাকাছি আমাদের স্বরূপ হওয়া সত্ত্বেও যে এই অহংকার তা আমাদের জানতে দিচ্ছে না। সেই জন্যে এখানে বলছেন বিজ্ঞান মহা আসিনা। এই যে কাঁটাটা তুলতে হবে, তো বিচ্ছিদ্যা বিজ্ঞান মহা আসিনা স্ফুটম। এইটাকে তুলতে হবে, বিচ্ছিদ্যা ছিন্ন করে, স্ফুটম আত্মসাম্রাজ্য সুখম, যে আত্ম স্বতন্ত্রতা, যে সাম্রাজ্য সুখ, যথেষ্টম বংশ মানে ভোগ করো। তার মানে কি করো? বিজ্ঞান মহাসিনা, জ্ঞান রূপ অসির দ্বারা, বিজ্ঞান রূপ অসি দ্বারা এইটাকে ছিন্ন করো। তাতে কি হবে না? স্ফুটম, ফুটে উঠবে। কি ফুটে উঠবে না? স্বরূপ জ্ঞান তখন আপনা আপনি ফুটে উঠবে। জ্ঞান স্বয়ং প্রকাশ। একটা আলোকে দেখার জন্য তো আলো প্রয়োজন হবে না, সেটা থাকবেই। তাই স্ফুটম পরিষ্কার হয়ে প্রকাশিত হচ্ছে, তার আর কোনো ভুল হওয়ার ব্যাপার নেই। দেখুন এই কথাগুলো এই জন্য বলছেন যে ইন্দ্রিয় জ্ঞানের সঙ্গে, ইন্দ্রিয় জাত জ্ঞানের সঙ্গে এই জ্ঞানের তফাৎ রয়েছে। কারণ ইন্দ্রিয় হই, সেই জ্ঞানগুলো ভ্রান্তির ভেতর দিয়ে আসে। তার মানে যখনই কোনো লোককে আপনি দেখছেন, সেই হতে পারে এই লোকটি হবে নাকি এই হবে, আপনার সংশয় রয়েছে। যে কোনো ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের ভেতরে এই সংশয় থাকবেই থাকবে। কিন্তু যে নলেজ, যেটিকে ট্রান্সিডেন্টাল নলেজ বলা হয়, এক্সপিরিয়েন্সিয়াল নলেজ বলা হয়, সেই নলেজ কিন্তু সংশয় রহিত। এখানে কোনো সংশয় থাকবে না যে এটা কি এই, এটা কি ওই, নো, কোনো সংশয় সেখানে থাকবে না। এই রকম যে অতীন্দ্রিয় জ্ঞান, এতে কোনো ভুল হয় না। অর্থাৎ আত্মার সরাসরি যে অনুভব, তাকেই বলা হয় আত্মসাক্ষাৎকার, তাকেই বলা হয় প্রত্যক্ষ, তাকেই বলা হয় অপরোক্ষ অনুভূতি। আর এই জ্ঞান যদি একবার হয় তা মুছে যাবে না।
সেই জন্য এই জ্ঞানকে বলা হয়েছে কর আমলকবৎ। করে আমলকি থাকলে যেমন সেটি অন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না, প্রত্যক্ষত আপনি তা দেখতে পান, ঠিক সেই রকম ভাবে বলছেন ইন্দ্রিয়গ্রাহ্য সুখ যেটা ফুরিয়ে যাবে, কিন্তু আত্মসাম্রাজ্যের সুখ কখনো ফুরবে না। তুমি যেমন ইচ্ছে একে ভোগ করতে পারো, এই হলো তোমার জীবনের লক্ষ্য। এটাকেই বলা হয়েছে আত্মসাম্রাজ্য লাভ। আত্মসাম্রাজ্য লাভ মানে তুমি তোমার সম্রাট। আমরা নিজেরা নিজেদেরকে ভুলে গিয়ে দাস হয়ে গিয়েছি। সেইটি বলছেন যে আসলে তুমি সম্রাট। এই অবস্থাটাকে কি বলা হয়? আত্মসাম্রাজ্য। তুমি সম্রাট, তুমি সেই সাম্রাজ্য ভোগ করবে, তোমার দাসত্ব চলে যাবে, তুমি যে সেই সম্রাট এই পরিচয় ফিরে আসবে। তাই এখানে বলছেন যে গলায় কাঁটা বিঁধে গেলে যেমন সর্বদাই তোমার ভেতরে একটা অসন্তোষের ভাব থাকে, একটা কষ্ট থাকে, ঠিক সেরকম এই অহংকার থাকার ফলে তোমার শান্তি নেই। দেখুন এই জগতে কোনো মানুষ শান্তিতে নেই। আপনি যদি মনে করেন যাদের প্রচুর অর্থ আছে তাহলে সেটাও ভুল হলো। যদি মনে করেন যে কেউ নাম যশ খ্যাতি চূড়ান্ত অবস্থায় বিরাট ক্ষমতা ভোগ করছে, তারও কিন্তু সুখ নেই। ফলে সর্বদাই তার গলায় একটা কাঁটা রয়েছে। এইটাই বলছেন যে এবং এই কাঁটাটি আসলে অহংকারের কাঁটা, এবং এই অহংকারের কাঁটা তার গলায় সর্বদা থাকার ফলে তার সুখ কোথায়? তাই সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যেটি দরকার, বিজ্ঞান ও মহা অসিনা, বিজ্ঞান রূপ মহা অসির দ্বারা, অস্ত্রের দ্বারা, এই জ্ঞান খড়গের দ্বারা এই কাঁটাটিকে ছিন্ন করো। দেখুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রায় একই জিনিস বলা হচ্ছে, কারণ সমস্যাটা এখানেই। তাই এই সমস্যাটাকে দূরীকরণ করবার হাজারো পন্থা, হাজারো দিক থেকে বলা হচ্ছে। কারণ এই একটি সমস্যাই হচ্ছে সমস্ত সমস্যার সমাধান এখানেই। তাই বলা হবে, দেখবেন সমস্যা অনেক, সমাধান একটাই সমাধান, এবং সেটা হচ্ছে অহংকার নিবৃত্তি। এই অহংকার থেকে মুক্ত হলে পরে তাহলে এই জীবনকে সত্যি সত্যি যারা আনন্দময় ভাবে ভোগ করেন, যারা স্বরাজ্য প্রাপ্ত হন, তারা আত্মজ্ঞানী পুরুষ। যারা আত্মজ্ঞানী পুরুষ তারা এই জীবনকে আনন্দময় রূপে দেখেন। বাকিরা চরম কষ্টে আছে, চরম কষ্টে। যারা ক্ষমতার ভেতরে আছেন তারা তো আরো কষ্টে। যারা ক্ষমতা পেতে পেতে একদিন ক্ষমতা চলে যাবেই, তখন দেখুন কি সাংঘাতিক অবস্থা। ক্ষমতার যদি চূড়ান্ত অবস্থায় কেউ বসে থাকে, তারপর যদি ক্ষমতা চলে যায়, সে পাগল হয়ে যাবে। তার অবস্থা পাগলের থেকেও একদম। ফলে এই জাগতিক বিষয়ে যা আপনি ব্যবহার করুন, আপনাকে চরম সুখ দিতে পারবে না। তাই এখানে বারবার একই কথা বলছেন যে বিজ্ঞান মহা অসিনা, এই কাঁটাটাকে আগে সরাও। তাই না? কাঁটা নিয়ে আপনি কি করে খাবেন? ধরুন গলায় কাঁটা বেঁধে গিয়েছে, প্লেটে খুব সুন্দর সুন্দর খাবার, বলছে ভাই আমার কাঁটাটাকে তো আগে ঘর থেকে সরাও, তাই না? তাহলে নাহলে খাবেন কি করে? এত ভালো খাবার দাবার, কিন্তু আপনার শান্তি নেই, গলায় কাঁটা খচখচ করছে। তাই এখানে বলছেন মহা অসিনা, এই জ্ঞান রূপ খড়গের দ্বারা এইটাকে তুমি দূর করো।
তা না হলে এই সুখ তুমি লাভ করতে পারবে না। ततः अहम आदे वृत्तिम विनिर्वर्त्य परमार्थ लाभात् संत्यक्त राग आत्मसुख अनुभूत्या निर्विकल्प पूर्ण आत्मना ब्रह्मणि तुष्णीं समासस्व। এইবারে বলছেন যে আমি আমার ভাবের এই যে নিবৃত্তি, এগুলোকে নিবৃত্তি করে পরমার্থ লাভের জন্য আসক্তি বর্জিত হয়ে নির্বিকল্প হয়ে আত্মসুখানুভূতি নিয়ে পরিপূর্ণ নিশ্চুপ ভাবে ব্রহ্মে সমাসীন থাকো। কি করে না বলছেন, অহম আদে বৃত্তিম বিনির্বর্ত্য নিবৃত্ত হয়ে, আমি আমার এই সমস্ত ভাব থেকে মুক্ত হয়ে কি করবে, আত্মসুখ অনুভূত্যা আত্মসুখ পরমার্থ লাভাৎ সংত্যক্ত রাগ আসক্তি বর্জিত হয়ে নিজের ভেতরে তুমি আত্মস্বরূপের চিন্তা দ্বারা আত্মসুখ অনুভূত্যা নির্বিকল্প বিকল্প রহিতা নির্বিকল্প পূর্ণ আত্মনা পরিপূর্ণ আত্মজ্ঞান সহ ব্রহ্মণি ব্রহ্মে তুষ্ণীং সমাসস্ব নিশ্চিত ভাবে সমাসীন হও। ব্রহ্মে মানে তোমার স্বরূপে তুমি নিশ্চুপ হয়ে থাকো। তোমার যে স্বরূপ সেইখানে তুমি তুষ্ণীং সমাসস্ব আত্মসুখ অনুভূত্যা চুপ করে বসো, আত্মসুখানুভূতি নিয়ে শান্ত হয়ে থাকো। অহংকার ত্যাগ করলে সংসারও চলে যাবে। এই দেহ ইত্যাদির প্রতি যে রাগ বা অনুরাগ, আকর্ষণ, আসক্তি, এসব ত্যাগ হয়ে যাবে। তুমি দেহটাকে আমি মনে করে জাপটে ধরে রয়েছ, এর প্রতি তোমার অত্যন্ত অনুরাগ, কিন্তু এটা তুমি নও। দেখুন, যে বিষয়টা আমরা নই সেটার প্রতি আমাদের অনুরাগ, তাই না? জামাটাকে যেন আমরা জাপটে ধরে বসে আছি, আত্মার ওপর চাপিয়েছি, কিন্তু সেটা অধ্যাস যে ওটা আমি নই। কিছুদিন পরে রথ আসবে, আপনারা জানেন যে রথে মোটামুটি 12 বছর, কখনো আবার চেঞ্জও হয়, নবকলেবর বলে একটা বিষয় হয়, নতুন করে আবার মূর্তি তৈরি করা হয়। সেই মূর্তির ভেতরে ব্রহ্মবস্তু দেওয়া হয়। এই ব্রহ্মবস্তুটি কি? আসলে এটা তো দারু ব্রহ্ম। এই দারু ব্রহ্মে ভেতরে একটি ব্রহ্মবস্তু দেওয়া হয়। এটিও বড় সাংঘাতিক একটা ব্যাপার। এমন এক মানুষকে স্থির করা হয় যিনি অত্যন্ত বয়স্ক, যিনি দেখে কিছু বুঝতে পারবেন না, চোখ বেঁধে দেওয়া থাকে, যিনি স্পর্শ করেও কিছু অনুভব করতে পারবেন না, শব্দ দিয়েও কিছু বুঝতে পারবেন না, এই রকম একজন অত্যন্ত প্রবীণ, তাকে এই কাজ দেওয়া হয় যে যখন এই কলেবর থেকে আর এক দেহে নতুন যে কলেবর হচ্ছে সেখানে ব্রহ্মবস্তুকে স্থাপন করা হয়। এই ব্রহ্মবস্তু এক রহস্যময় জিনিস, কেউ জানে না, যিনি ওটাকে রাখেন তিনিও জানেন না কি আছে। মানুষ বহু রকম কল্পনা, বহু রকম
চিন্তা ভাবনা তার সঙ্গে যুক্ত করেছেন। যে কথা থেকে যে কথা হঠাৎ করে রক্তের কথা বললাম এই জন্যই যে এই যে আত্মা, সেই জিনিসটিকেই দেখুন, যখন আমরা তাত্ত্বিকভাবে এটাকে পড়ি তখন এটা তত্ত্ব। এই তত্ত্বই আবার যখন উৎসবের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে একেই প্রয়োগ করা হয়, সেটা তত্ত্বের থেকে আলাদা নয়। কিন্তু সেখানে কি হয়, এই তত্ত্বটিকেই যেন সেখানে আরো পরিষ্কার করে দেখানো হচ্ছে যে এই দেহ থেকে দেহান্তর যখন হচ্ছে, সেখানে আসলে আত্মার সংযোগ বিনা এটা কাঠ, এটা আর দারু ব্রহ্ম নয়। দারু আর দারু ব্রহ্মের ভেতরে তফাৎ রয়েছে। যেটি কাঠ, সেই কাঠটি উন্নীত হচ্ছে দারুতে, দারু আবার দারু ব্রহ্ম। তার মানে দেখুন, এই মনুষ্য দেহ, এইটাকে আপনি অহং করে বসে আছেন, সেই অহংয়ের স্তর এক এক করে উন্নত হয়ে যখন তার ভেতরে আত্মবস্তু সংস্থাপন হলো, তখন সেটি নব কলেবর হলো। তার মানে এই দেহের ভেতরে সেই ব্রহ্মবস্তু রয়েছেন, সেই তত্ত্বটিকে ওখানে দেখানো হয় একটি আনুষ্ঠানিকতার ভেতরে, যাতে স্থূল তত্ত্বের ভেতর দিয়ে আমরা সূক্ষ্ম তত্ত্বটিকে ধারণা করতে পারি। উৎসবের তাৎপর্য কিন্তু তাই। তাই শ্রী জগন্নাথ এবং তার যে সমস্ত কিছু, এগুলি চরম বিস্ময়ের বিষয়। ওই তত্ত্ব সেখানে রয়েছে। তাহলে ওই ব্রহ্মই, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এই ব্রহ্মবস্তু তোমার ভেতরে রয়েছেন, সেইটি তোমার আমি, অহম। এইটি তুমি জেনে তত অহম আদে বৃত্তিম বিনির্বর্ত্য, মানে আমি আমি এইটি না করে এইখান থেকে মুক্ত হয়ে পরমার্থ লাভাত, কেন? পরমার্থ লাভের জন্য। পরমার্থ লাভ করবার জন্য সংত্যক্ত রাগ, আসক্তি বর্জিত হতে হবে। তাহলে এই দেহের প্রতি যে আসক্তি, সেটা যাবে কি করে? সেটা যাবে, এটাকে যদি উন্নত এর ভেতরে যা রয়েছে সেই দিকে মনোনিবেশ করো। এর ভেতরে যে আত্মবস্তু রয়েছে সেই দিকে মনোনিবেশ করো। আত্মসুখ অনুভূত্যা নির্বিকল্প পূর্ব আত্মনা ব্রহ্মণি তুষ্ণীম সমাসস্ব। পূর্ণ আত্মনা, পরিপূর্ণ জ্ঞান সহ, আত্মা সহ ব্রহ্মে তুষ্ণীং সমাসস্ব। নিশ্চিন্ত ভাবে, নিশ্চুপ ভাবে আত্মসুখ অনুভব করো। কারণ অহংকারী তোমাকে সেই আত্মসুখ লাভ করতে দেয় না। ফলে আমি আমার এই যে অবস্থা, এই হলো সংসার, এইটা তোমাকে কিছুতেই সুখী করতে দেয় না। আমরা পড়ে এসেছি, আপনাদের মনে থাকবে সেই উপনিষদের গল্প, যেখানে একটি পাখি কেবল শান্ত হয়ে বসে আছে। এই যে তুষ্ণিং, তুষ্ণিং ভব মানে আত্মসুখে সর্বদাই মগ্ন হয়ে থাকো। আর যিনি আত্মসুখে মগ্ন হয়ে রয়েছেন, তিনি অন্যদিকে মন দেন না। আর এই আত্মসুখ মানে আমরা ধারণাই করতে পারবো না যে আসলে আমাদের মনকে আত্মসুখ কি পরিমাণে নিবিষ্ট করে দিতে পারে। এই জগতের যত রকম সুখের অনুভব আপনার সম্ভব, আপনি কল্পনাও করতে পারবেন না, এই আত্মসুখ তার ধারে কাছেও নেই। এতটাই তীব্র সুখের অনুভব হয় যে জগৎ ভুল হয়ে যায়। এত তীব্র সুখ সেখানে হয়।
তাই বলছেন যে ওতেই মগ্ন হয়ে থাকো, তুমি তুষ্ণী ভব, শান্ত হও, আত্মস্বরূপে মগ্ন হয়ে থাকো, তোমার আর অন্য কিছু ভাবার দরকার নেই, চুপ করে বসে থাকো। কারণ ওই যে পাখির কথাটি বলা হচ্ছে, সে আত্মসুখে মগ্ন হয়ে রয়েছে, আর একটি পাখি সর্বদাই নানা কিছু ফল গ্রহণ করছে, সুখী হচ্ছে, দুঃখী হচ্ছে। এই হচ্ছে সাধারণ জীবের দৃষ্টান্ত। সে কখনো সুখী হয়, কখনো সে দুঃখী হয়, কারণ সে নানা রকম ফল গ্রহণ করছে। আর যে শান্ত হয়ে বসে রয়েছে, সেই পরমানন্দে আত্মস্বরূপ অনুভব করছে। তাই বলছেন, আমার স্বরূপটা কি তুমি বুঝতে পেরেছো? তা হলো তোমার ব্রহ্মই তোমার সুখ স্বরূপ। পূর্ণাত্মনা ব্রহ্মণি নির্বিকল্প, আর কোনো বিকল্প নেই, নির্বিকল্প। সেখানেই তুমি শান্ত হয়ে থাকো। এই হলো আসলে জীবন মুক্তি। কিরকম জীবন মুক্তি? সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, তার দ্বারা নিঃসঙ্গত্ব মানে আসক্তি শূন্য হওয়া। তাহলে আসক্তি শূন্য হতে গেলে সৎসঙ্গ দরকার। সেই জন্য বলছেন সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম। নিঃসঙ্গত্বে নির্মোহত্বম। নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, মোহ চলে যাবে। মোহ মানে আমি আমার, এই মোহ চলে যাবে। নির্মোহত্বে নিশ্চলতত্ত্বম, তখন তত্ত্ব স্থির হয়। নিশ্চল তত্ত্ব, নিশ্চল তত্ত্ব মানে ব্রহ্মতত্ত্ব, তাতেই আমাদের মন স্থির হয়। নির্মোহত্বে নিশ্চল তত্ত্বম, তাতেই তখন মন স্থির। আর নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি, এতেই হবে জীবন মুক্তি। এই চিন্তা বলছেন রাত দিন করতে থাকো। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, নির্মোহত্বে নিশ্চলতত্ত্বম, নিশ্চলতত্ত্বে জীবন মুক্তি। এটি আসলে ভজগোবিন্দের লাইন। তারপরেই আছে ভজ গোবিন্দম ভজ গোবিন্দ। এই হচ্ছে বিষয়। ফলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। আমরা যে অংশটি পড়লাম, এখানে অহংকারের কথা বলা হয়েছে, অহংকার থেকে মুক্ত হওয়ার বিষয় বলা হয়েছে, এবং এই অহংকার বিমুক্তি থেকে আত্মস্বরূপ চিন্তার কথা বলা হয়েছে। কিভাবে আমরা এই আমি আমার বৃত্তি থেকে মুক্ত হয়ে পরমার্থ লাভের জন্য তুষ্ণীং ভব, শান্ত হয়ে পরমাত্মাতে মন স্থির করে নির্বিকল্প সুখ বা শান্তি, আনন্দ অনুভব করতে পারি, সেটি বলা হয়েছে। চলুন তাহলে আজকের বিবেক চূড়ামণি পাঠ আমরা এখানে শেষ করছি। এখন আমরা সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ। রামকৃষ্ণ শরণম শরণে। केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं
जय राम कृष्ण राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय श्री गुरु महाराज जी के जय जय महामाई के जय जय जी के जय जय महामाई के जय। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, গলায় বেঁধা কাঁটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? গলায় বেঁধা কাঁটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।